আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, কাচ্চি ডাইনের মতো কাচ্চি রেসিপি নিয়ে। এখন ঘরে ঘরে সবার খাসির মাংস, গরুর মাংস, তো চলুন দেখি নেই রেসিপিটা। প্রথমে খাসির মাংসটাকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব। তারপর হচ্ছে কিছু আলুতে একটু ফুড কালার এবং লবণ মেখে এটাকে ডুবো তেলে ভেজে নিব। একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব। এবার হচ্ছে আমি কাচ্চির মশলাটা রেডি করব। এখানে হচ্ছে 3 টেবিল চামচ হচ্ছে আদা বাটা, তারপর টক দই, এখানে 3 টেবিল চামচ পরিমাণ টক দই, তারপরে হচ্ছে এখানে বাদাম বাটা। প্রথমে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়েছি, তারপরে হচ্ছে বাদাম বাটা, এখানে সব রকমের বাদাম মিক্স করে বাটা, তারপরে হচ্ছে লবণ, তারপরে হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, তারপরে হচ্ছে এখানে স্পেশাল শাহি গরম মশলা। এটা হচ্ছে সব মশলা এখানে পাওয়া যায়। এটা আপনারা বাসায় তৈরিও করতে পারবেন এবং হচ্ছে চাইলে বিরিয়ানি মশলাটা কিনেও ইউজ করতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হচ্ছে টমেটো সস, তারপরে হচ্ছে 2 চা চামচ হচ্ছে ঘি। এবার হচ্ছে এখানে পরিমাণ মতো তেল, আমরা যে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম ওই বেরেস্তার তেল, প্রায় 1 কাপ পরিমাণ তেল। তারপর শুকনো মরিচ, এটা হচ্ছে আপনার ঝাল অনুযায়ী আপনি দেবেন। এবার হচ্ছে আমি কিছু গোটা গরম মশলা ইউজ করব, লং, এলাচ, দারচিনি, তেজপাতা এবং 2টা বড় এলাচ দিয়ে এবার হচ্ছে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এই মিক্সিংটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, দিয়ে তারপর খাসির মাংসটা দিয়ে একদম ভালো করে হচ্ছে মিশিয়ে নিব। মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করব। এবার হচ্ছে আমি একটু কেওড়ার জল এবং হচ্ছে কাঁচা পেঁপের খোসা বাটা এবং হচ্ছে আরেকটু কিছু সয়াবিন তেল হচ্ছে আমি এখানে অ্যাড করলাম। তারপরে হচ্ছে ভেজে রাখা যে আলুগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি, উপরে কিছু কিশমিশ এবং হচ্ছে কাঁচামরিচ। এবার হচ্ছে একটা মিক্সচার তৈরি করে নিব। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা, গুঁড়া দুধ এবং কিশমিশ দিয়ে ভালো করে এটাকে হচ্ছে মেখে নিব, আর কিছু আলু বোখরা। এখানে চাইলে মাওয়া থাকলে মাওয়াও দিতে পারেন। আমার কাছে মাওয়া ছিল না, তাই হচ্ছে আমি গুঁড়ো দুধটা দিয়েছি। এবার হচ্ছে আমি ওই মশলা মিক্সচারটাকে মাংসের উপরে দিয়ে দিলাম। এবার একটা মিক্সচার তৈরি করব। 1 লিটার পানির মধ্যে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং হচ্ছে একটু ঘি দিয়ে একটা পানির মিক্সচার রেডি করে নিব। এবার হচ্ছে এই পানিটাও হচ্ছে আমি মাংসের উপর দিয়ে দিব। এবার হচ্ছে আমরা রাইসটাকে সিদ্ধ করে নিব। রাইসটা সিদ্ধ করার জন্য আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ গরম মশলা, শাহি জিরা, লং, দারচিনি, এলাচ, তেজপাতা যা আছে এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে বাসমতি চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে পানিতে দিয়ে দিব। এবার চালটাকে হচ্ছে 70% সিদ্ধ করতে হবে। চালে একটু সয়াবিন তেলও দিয়ে দিলাম। 70% সিদ্ধ করে ডিরেক্ট হচ্ছে মাংসের পাতিলের উপরে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে দম বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি অবশ্যই দমে রান্না করতে হয়। তারপরে উপর থেকে যে মশলাটা রেডি করেছি ওগুলো সব কিছু দিয়ে এটাকে হচ্ছে উপর থেকে একটু ফুড কালার দিয়ে কিছু বেরেস্তা দিয়ে হচ্ছে আমরা এটাকে দমে রাখবো। প্রায় 2 ঘন্টা মতো দমে রাখবো। দমে রাখার পরে হচ্ছে এটা হচ্ছে আমাদের কাচ্চির ফাইনাল লুক। তো এখন তো সবার বাসায় মাংস আছে, রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।